যারা সাইড কাটা কোনায় পাঞ্জাবিকে সুন্নত মনে করে, এটা বিদআত। এমনি পড়লে গুনাহ হবে না, অভ্যাসগতভাবে পড়তেছেন গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নত মনে করলে বিদআত। পাঞ্জাবি নাকি সুন্নতি পোশাক নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জুব্বা পরতেন, এই সম্পর্কে একটু বিস্তারিত বললে ভালো হবে। প্রশ্ন হলো, কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? তাহলে কামিজ, জুব্বা এগুলো সুন্নতি পোশাক। শুনেন, আপনারা সুন্নিরা মিলাদ করলে কয় বেদাত বেদাত, আর তারা তাদের বড় হুজুর, ছোট হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর সব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই কোনা ভরা পাঞ্জাবি পরে, দেখবেন আপনারা প্রতিষ্ঠিত বিদআত। যারা সাইড কাটা কোনায় পাঞ্জাবিকে সুন্নত মনে করে, এটা বিদআত। এমনি পড়লে গুনাহ হবে না, অভ্যাসগতভাবে পড়তেছেন গুনাহ হবে না, কিন্তু এটা সুন্নত মনে করলে বিদআত। সব কয়টা ওয়াহাবি, বড় হুজুর, মাইজা হুজুর, সাইজা হুজুর সবগুলি ওয়াহাবি, কাটা পাঞ্জাবি, সাইড কাটা পাঞ্জাবি। কত বড় ভয়ঙ্কর বিদআতের সাথে যারা জড়িত। একামতের আগেই তারা দাঁড়ায় যায় এবং বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। একামতের আগে মুয়াজ্জিন কর্তৃক এইভাবে ঘোষণা দেওয়া বিদআত, গুনার কাজ। একামত শব্দের অর্থ হলো দাঁড় করানো। একামত দিয়ে মানুষকে, মুসল্লিদের দাঁড় করাবে, একামত দিলে দাঁড়াবেন, এই হইলো একামতের অর্থ। আর একামতের আগেই যদি দাঁড়ায় যান, তাহলে তো একামতের আর কোনো মানে রইল না। একামত ওই হইলো দাঁড়ানোর জন্য। একামত শুরু হওয়ার আগে দাঁড়ায় গেছে, তাহলে একামতটা অপ্রয়োজনীয় হয়ে গেল না। সুন্নত তরিকা বলতে তো একটা জিনিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, একামতের পরে বলতেন। একামত শেষ হইলে তাকবীরে তাহরিমার পূর্বে প্রিয় নবীজি সাহাবায়ে কেরাম সবাইকে কাতার সোজা করার কথা বলতেন। আজও দেখবেন মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হইলে ইমাম সাহেবরা আরবিতে সফু সুফুফাকুম বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা বলে। এটা মদিনাওয়ালার সুন্নাত। একামতের পরে ইমাম সাহেব বলবে, দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমরা ওয়াহাবিরা একামত দেওয়ার আগেই কয়, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। প্রতিষ্ঠিত বিদআত। এরা অরিজিনাল বিদআতি হলো ওয়াহাবিরা। মানুষের সিন্নি খাওয়াইলে বিদআতি হয় না, কবর জিয়ারত, মাজার জিয়ারত করলে বিদআতি হয় না। যারা এই কাটা পাঞ্জাবি সুন্নাত মনে করে একামতের আগে দাঁড়ায়, যারা হলো অরিজিনাল বিদআতি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ফিতনার যুগে পড়ে গেলাম, এমন ফিতনার যুগে পড়ছি, আমরা তো প্রতিবাদ করি। এই যে আমরা প্রতিবাদ করে একদিকে যাই, আরেকদিকে কয় উনি খালি ওয়াহাবিদেরকে ইয়া করে। অথচ এইগুলি যদি আমরা না বলি, হ্যাঁ নিজেই ওয়াহাবি হয়ে যাবে কতদিন পরে। প্রশ্ন হলো, কাটা পাঞ্জাবি পরা কি সুন্নতের পরিপন্থী? একসময় আমাদের দেশে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ ছিল, এখন আর তো মনে হয় এগুলো নিয়ে নাই গন্ডগোল ফাসাদ। একসময় বলা হয়তো যে না, পাঞ্জাবি গোল হলে সুন্নত সম্মত, ফাড়া হলে সুন্নাহ বিরোধী। এগুলার কোনোটাই আসলে কোরআন হাদিসে এভাবে আসে না যে এটা সুন্নাহ সম্মত, এটা সুন্নাহ পরিপন্থী। কোরআন হাদিসে নারী পুরুষের জন্য ড্রেস কোড দেওয়া আছে। এমনকি এই যে আমরা জুব্বা পড়তেছি, এই জুব্বাটা পড়লে সুন্নত হবে, আদায় হবে, না হলে আদায় হবে না, ফাড়া পড়লে আদায় হবে না। বিশেষ করে আমাদের বাংলাদেশে মানুষের যে পাঞ্জাবি, ফাড়া পাঞ্জাবি, এরকম পাঞ্জাবি পড়লে সুন্নত আদায় হবে না, এগুলা এমন কোনো কথা নাই। এর কোনোটাকেই সরাসরি সুন্নত বলার মতো কোনো কোরআন হাদিস থেকে স্পষ্ট বর্ণনা পাওয়া যায়। মুত্তাকিরা সাধারণত যে ধরনের লেবাস পোশাক পরে সে ধরনের লেবাস পোশাক পরবেন এবং ড্রেস কোড শরীয়তে যেটা আছে সেটা দিয়ে মেনে চলবেন, এটাই যথেষ্ট। তাহলে কামিজ, জুব্বা এগুলো সুন্নতি পোশাক। আরো প্রমাণ লাগবে? কিভাবে তারা বলে যে সুন্নতে বা কোরআন হাদিসে বা সুন্নাহ ভিত্তিক পোশাক নেই, যা খুশি তা পরবে? তো যদি শার্ট প্যান্ট পরা যায়, মৌলভী সাহেব ফতুয়া দাও হিন্দুদের ধুতিও পরা যাবে। তো পোশাক আশাকের ক্ষেত্রে বিভ্রান্তিতে পড়বেন না, চেষ্টা করবেন সুন্নতি পোশাক পরতে। যে কাজটি বারবার করেছেন ওটা সুন্নতে মুআক্কাদা, যে কাজটি একবার করেছেন সেটা সুন্নতে জায়েদা, ঠিক কিনা? তো পোশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ কোন ধরনের পোশাক পরেছেন তা কি হাদিসে নাই? 2, যারা বলে পোশাক আশাকের ক্ষেত্রে কোনো সুন্নত নেই, তাদেরকে বলবো যে আপনারা সংস্কৃতি কি তা কি বুঝেন? সংস্কৃতির অংশ হচ্ছে পোশাক, পোশাকটা সংস্কৃতির অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ জীবন বিধান দিন ইসলাম রেখে গেলেন, সেখানে কি সংস্কৃতি নাই? যদি সংস্কৃতি থাকে তো সেই সংস্কৃতির অংশই তো পোশাক আশাক। তাহলে সেই পোশাক আশাকের স্পষ্ট নির্দেশনা কেন ইসলামে থাকবে না? এই বালখিল্য কোথায় পেলেন? এই ভারসাম্যহীন কথাগুলো কোথায় পেলেন? নিজেদের মন চায় প্যান্ট শার্ট পরেন, আপনারা তো টাইকেও জায়েজ করছেন, টাইকে আপনারা জায়েজ করছেন, ওটা আপনাদের বিষয়।
কিন্তু সুন্নতি পোশাক নাই, এরকম লাগামহীন কথা বলবেন না। এতে মানুষ জিন্দিক হবে, নিজেরাও জিন্দিক হবেন। আমি কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। عن أنس رضي الله تعالى عنه قال كان أحب الثياب إلى النبي صلى الله عليه وسلم أن يلبسها الحبرة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পোশাক যা অধিকাংশ সময় তিনি পরিধান করতেন তা হলো হিবারা। এটা কি? হিবারার ব্যাখ্যায় মোল্লা আলী কারি এবং ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ তারা ব্যাখ্যা করেছেন যে এটা হলো আল হিবারা নাউউম মিন বুরুদিল ইয়ামান। এটা ইয়ামানি এক প্রকার চাদর, ইয়ামানি এক প্রকার। এই চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিদা হিসেবে পরতেন, ইজার হিসেবে পরতেন। এখানেই তো স্পষ্ট হয়ে যায় সুন্নতি পোশাকের নির্দেশনা ইসলামে আছে। এখন আমরা চাদর পরি না, আমাদের এইখানেও কথা আছে, আমরা কিন্তু সব সুন্নত মানি না, সুবিধাগুলো মতো মানি। পীর সাহেবরা শুধু লম্বা জুব্বা পরে নেসফা চাক, কিন্তু কখনো কখনো যে চাদর পরাও সুন্নত এই আমল নাই। উপরেও চাদর, নিচেও কি? আনিল মুগীরাহ ইবনে শু'বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা জুব্বাতান রুমিয়্যাহ। মুগীরা ইবনে শু'বাহ বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমি জুব্বা পরিধান করতেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার যা ব্যবহার করেছেন সেটাও কি সুন্নাত, তবে সুন্নতে মুআক্কাদা না, জায়েদা। সুন্নত তো, তাহলে জুব্বা পরিধান করা কি? তা কিভাবে কোন মৌলবী সাহেব বলবে যে সুন্নতি পোশাক বলতে কিছু নাই? জুব্বা কি? জুব্বার সঙ্গে কি? এমন কামিজ যা হাঁটুর নিচ পর্যন্ত যায়। সাহাবায়ে কেরাম জুব্বা পরতেন। বুখারীতে বাব আছে, বাবু সালাতির রাজুল ফি সাওবিন ওয়াহিদ, ব্যক্তির একটি কাপড়ে নামাজ পড়ার পরিচ্ছেদ। অর্থাৎ অনেক সাহাবীর শুধু জুব্বা ছিল, নিচে কিছু থাকতো না, শুধু জুব্বা পরে কি করতেন? নামাজ পড়তেন। আপনাদের যদি পোশাক না থাকে শুধু জুব্বা পরে নামাজ পড়তে পারবেন, কিন্তু সাবধান থাকবেন মসজিদে ফ্যান চললে জুব্বা উঠে যাবে, সেটা খেয়াল রাখতে হবে আপনাকে, ঠিক কি না? তো সুন্নতি পোশাকের নির্দেশনা আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ পোশাক পছন্দ করতেন। কেন? উরিদা আন্নাহু কানা আহাব্বুল আলওয়ানি ইলাইহিল খাদরা আলা মা রাওয়াহু তাবারানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় রং ছিল সবুজ। জুব্বা পরিধান করা কি সুন্নাত। কামিজ উপরে যেটা পড়েন এটা কামিজ, এটা লম্বা হলেই কি জুব্বা। কথা বুঝতেছেন? পোশাক আশাকের ক্ষেত্রে হারাম পোশাক কোনটি? আমি বলেছিলাম না পোশাক চার প্রকার। যে ধরনের পোশাক পরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেটা হারাম। যেমন وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينظر الله يوم القيامة إلى من جر إزاره بطرا। হাদিসটি বুখারীতে আছে, মুসলিমও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার রহমতের নজরে সেই হতভাগার দিকে তাকাবে না যে ব্যক্তি অহংকার বশত তার কাপড় টাকনুর গিরা পার করলো, টাকনু পার করলো। তাহলে জুব্বাও যদি হয় এত লম্বা যা টাকনুর নিচে যায়, ওটা পরা কি? তো পোশাকের ব্যাপারে নির্ধারিত সুন্নতের নির্ধারিত পোশাক আছে না নাই? বুখারী মুসলিম আরেকটি হাদিস এসেছে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة। খয়ালা মানে অহংকার, বাতরা মানেও অহংকার, তাকাব্বুরান মানেও অহংকার, সব আলফাজ মুতারাদিফাত, সমার্থক। পাঞ্জাবি নাকি সুন্নতি পোশাক নয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় জুব্বা পরতেন, এই সম্পর্কে একটু বিস্তারিত বললে ভালো হবে। যে জুব্বা আর পাঞ্জাবি দুইটার একটাও মৌলিক সুন্নতের পোশাক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো জুব্বাও পরেছেন, কখনো পাঞ্জাবিও পরেছেন,
কিন্তু সুন্নত পোশাক বলতে যেটা বোঝায় সেটা জুব্বাতেও না, পাঞ্জাবিতেও না। সেটার মূল সিদ্ধান্ত হলো তিনটি। একটি হলো যে নিসফে সাক, অর্থাৎ হাঁটু থেকে টাকনু পর্যন্ত যে জায়গাটা, এর মাঝামাঝি জায়গা, সাকের মধ্যবর্তী জায়গায় নিসফে সাক, এই পরিমাণ পোশাক যেটা থাকবে ওটাই সুন্নতের আওতাভুক্ত। নাম্বার 2, পোশাকটা ঢিলে ঢালা হতে হবে, এমন টাইট হতে পারবে না যে শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যায়। 3 নম্বর হলো এই পোশাক কোনো ধর্মে অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাকের সাদৃশ্য বহন করতে পারবে না। এই 3টা বিষয়কে লক্ষ্য রেখে যে পোশাকটা পরা হবে সেটাই সুন্নতি পোশাক। এখন সেটা পাঞ্জাবিও হতে পারে, সেটা গোলজামাও হতে পারে, সেটা জুব্বাও হতে পারে, সেটা দুটা চাদরও হতে পারে। এই 3টা বিষয় যেখানে পাওয়া যাবে সেটাই সুন্নতি পোশাক। আমাদেরকে টুপির সুন্নাত, পাঞ্জাবির সুন্নাতের প্রশ্ন করেন, মাঝে মাঝে কষ্ট পাই এই জন্য যে মানুষ শুধু টুপির সুন্নত আর পাঞ্জাবির সুন্নত জানতে চায়, আর নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীতে জায়েজ জানতে চায়। হুজুর এটা জায়েজ আছে কিনা? দুর্ভাগ্য, এটার উল্টো হওয়া দরকার ছিল। আমাদের ইবাদত বন্দেগীর মূল থিমটা হলো সুন্নত। আমরা সেখানে আমাদের ওলামায়ে কেরাম সহ অধিকাংশ মানুষই আমরা সুন্নতের সাথে কিছু বেদাত না জড়ালে বেদাতটাকে হাসানা বলি। আমাদের নামাজে সুন্নতের সাথে কিছু বেদাতে হাসানা লাগে, রোজায় লাগে, যাকাতে লাগে, জিকিরে লাগে, তরিকা, তাসাউফ, মিলাদ, সব কিছুতে কিছু বেদাতে হাসানা না জুড়লে নাকি ইবাদত হয় না। আর পোশাক আশাকের ক্ষেত্রে আমরা শুধু জিজ্ঞেস করি সুন্নত কি, নবীজি কিভাবে পোশাক পরেছেন। এতে মনে হয় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধু পোশাক শেখাতে আসছিলেন, আর ইবাদত বন্দেগী আমরা বোধহয় অন্যদের কাছ থেকে শিখবো। কিন্তু বিষয়টা কিন্তু এর সম্পূর্ণ উল্টো। এটা আমাদের মনে রাখতে হবে যে সুন্নতকে সুন্নত দিয়ে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন সেটাকে সেই পরিমাণ গুরুত্ব দেওয়া সুন্নত। গুরুত্বগত অবমূল্যায়ন বা অতিমূল্যায়নও সুন্নতের খেলাফ বেদাত হতে পারে। যেমন যে পোশাক রাসূল, আপনি দুটো বিষয় প্রশ্ন করেছেন, পাঞ্জাবি এবং দাড়ি। এখানে আমরা এটা বোঝার চেষ্টা করি, দাড়ি রাসূল রেখেছেন, রাখার নির্দেশ দিয়েছেন, কাটতে নিষেধ করেছেন। কাজেই এটা সুন্নতি বলি আর ওয়াজিবি বলি, এটার যে গুরুত্ব পাঞ্জাবির সেই গুরুত্ব না। এই জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের রিজিড হওয়া, অর্থাৎ সুন্নতের হুবহু, কারণ এর বাইরে গেলে গুনাহ হবে। আমরা বেদাত করলে হাসানা বলি আর যেটাই বলি। আর পোশাক আশাকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপশন দিয়েছেন। এর অপশনটা কি? যে প্রথমে আমরা সুন্নত এবং বেদাতটা বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই সুন্নত। সুন্নতের বাইরে যাওয়াটা সুন্নতের খেলাফ। সুন্নতের বাইরে যাওয়াটা যদি আমরা ইবাদত মনে করি, সওয়াব মনে করি, তাহলে এটা বিদআত হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে অপছন্দ করা হবে। সংক্ষেপে বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় আমরা হজে যেটা পরি, একটা চাদর পরা, একটা চাদর গায়ে দেয়া, তিনি এইভাবে পরতেন। কিন্তু তিনি পিরহান, যেটাকে কামিজ বলা হয় আরবিতে, অর্থাৎ লম্বা জামা পা পর্যন্ত, পায়ের নেসফে সাক, পায়ের নলার মাঝামাঝি অথবা গোড়ালির উপর পর্যন্ত, এই পোশাককে উনি পছন্দ করতেন এবং অনেক সময় পরতেন, শখ করে পরতেন। কিন্তু ওনার ওই কামিজ বা লম্বা জামার নিচেই সাধারণত পায়জামা অথবা লুঙ্গি কোনোটাই সাধারণত সাহাবীদের যুগে পরা হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন এরকম নিশ্চিত পাওয়া যায় না। তো এই জন্য পাঞ্জাবি পরলে যে পাঞ্জাবি নিচে আর কোনো পোশাক লাগে না, একটা পাঞ্জাবিতেই নামাজ পড়া যায়, সতর হয়, অর্থাৎ হাঁটুর নিচে অন্তত আধা হাত বা মুঠুম হাত নিচে নেমে যাবে এবং এমন হবে যে রুকু সেজদা দিলে খুলে যাবেন, অর্থাৎ ফাড়া টাড়া নেই, এইরকম পাঞ্জাবি তিনি পরতেন। তবে তার নিচে লুঙ্গি বা পায়জামা থাকতো না। এখন আমরা লুঙ্গি পায়জামা যেহেতু পরি, আশা করা যায় যে কোনো রকমের পাঞ্জাবি পড়লে আমাদের পাঞ্জাবির সুন্নত আদায় হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণ করতে পারলে সেটা নিঃসন্দেহে ভালো। এ জাতীয় বাকি বিবরণ, হাদিসের রেফারেন্স, সনদ আলোচনা বিস্তারিত আমার বইটাতে লিখছি, আপনারা দেখে নিন।